السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. ويقول الله سبحانه وتعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون. صدق الله العظيم. ويقول النبي صلى الله عليه وسلم بادروا بالأعمال الصالحات فتنا كقتل الليل المظلم يصبح رجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا يصبح كافرا يبيع دينه بعرض من الدنيا أو كما قال عليه الصلاة والسلام. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم إن الحق اتباعه وإن الباطل باطلا وارزقنا اجتنابه. প্রিয় দর্শক, টিভি চ্যানেলের সামনে অথবা পরবর্তীতে ফেসবুক অথবা ইউটিউবে যারাই আমাদের এই প্রোগ্রাম দেখছেন, ইসলাম ও জীবনের পক্ষ থেকে আমাদের নিয়মিত আয়োজন, সবাইকে আন্তরিক স্বাগতম। আমরা আমাদের এই প্রোগ্রামের মধ্যে কন্টেম্পোরারি বিষয় নিয়ে আলোচনা করে থাকি। কখনো কখনো আমরা আপনাদের প্রশ্ন অনেক জমা হয়ে থাকলে প্রশ্ন না নিয়ে শুধু প্রশ্ন উত্তর দিয়ে থাকি। সাধারণত আমাদের স্ক্রিনে, টিভি স্ক্রিনের মধ্যে 6463079828 অথবা QA@tvn24.com ইমেল করে অথবা ফোন করে আপনাদের প্রশ্ন সরাসরি উত্তর পেতে পারেন। আমার সাথে সাধারণত একজন সহকারী থাকেন, তিনি একজন অতিথি মেহমান থাকেন। বেশি সময় মাওলানা ফায়কুদ্দিন অত্যন্ত বিজ্ঞ একজন আলেম, পারদর্শী বক্তা এবং ভালো কথা রাখেন, আমার সাথে সহযোগিতা করেন। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ ওনাকে সুস্থ করে দেন। অসুস্থ রয়েছেন, আজকে অনুপস্থিত। তার জায়গায় আমি আজকে পুরোটা পূর্ব আলোচনা করবো ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন একটি পারপাসে, একটি উদ্দেশ্য। সেটি কি? সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন। সূরা জারিয়াতে বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের মুহতাজ নন। আল্লাহর ইবাদতের জন্য ট্রিলিয়ন অগণিত ফেরেশতা নিয়োজিত রয়েছেন, যারা 24 ঘন্টা 24 আওয়ার্স আল্লাহ তাসবিহাত এবং আল্লাহর গুণ কীর্তন করছেন, প্রশংসায় নিয়োজিত রয়েছেন। কেউ সেজদারত অবস্থায়, কেউ কিয়াম অবস্থায়, কেউ রুকু অবস্থায়, কেউ তাহিয়াতে পজিশন অবস্থায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন ওয়া ইউসাব্বিহুর রা'দু বিহামদিহি, ইভেন আকাশের যেই বিজলি, যে থান্ডারস্টর্ম, সেটাও আল্লাহ প্রশংসা করে থাকে। এবং প্রত্যেকটি পাখি, লতা পাতা, সমস্ত ক্রিয়েশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসায় নিয়োজিত রয়েছে। তো কেন আল্লাহ আমাকে, আপনাকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য? প্রয়োজন নেই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি উদ্দেশ্যে দুনিয়াতে পাঠিয়েছেন। আমাদের থেকে আল্লাহ তাআলা পরীক্ষা নিতে চান যে আমরা আল্লাহর হুকুম মতো চলতে পারি কিনা, আল্লাহর হুকুম এবং নবীদের যে নিয়ে পরিচালিত যে পথ, সেই পথে আমরা তাদের পদাঙ্ক অনুসরণ করে চলতে পারি কিনা, সেজন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। এবং সূরা মুলকের মধ্যে আল্লাহ বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যিনি সৃষ্টি করেছেন মৌত, মৃত্যু এবং জীবনকে, এবং সেই তোমাদের কাছ থেকে এই পরীক্ষা করছেন তোমাদের মধ্যে কে বেশি আমলের মধ্যে নিয়ে ভালো আমলকারী। অন্যত্র সূরা আলী ইমরানের মধ্যে আল্লাহ বলেছেন যে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রতিটি নফস, প্রতিটি আত্মা, প্রতিটি সত্তা যে মৃত্যুর স্বাদ চাক করবে। এভরি সোল শেল টেস্ট ডেথ ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। এবং আল্লাহ পরবর্তী বলেছেন যে প্রত্যেকটি নফস, প্রত্যেকটি ব্যক্তি, সত্তা
তার যে আমলের মাধ্যমে যে আমলগুলো করে যাবেন, ভালো হোক আর খারাপ হোক, তার বিনিময়ে সে আখিরাতে পাবে। তুয়াফানা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। তবে ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। তোমাদের মধ্যে যাকে জাহান্নাম থেকে মুক্তি করা হবে, whosoever is removed away from Jahannam, ওয়া উদখিলাল জান্নাহ, and whosoever is admitted in Jannah, ফাকাদ ফাজ, সেই কামিয়াব এবং সাকসেস। সুতরাং আমাদের দুনিয়াতে ডেফিনেশন সাকসেস এবং কামিয়াবির ডেফিনেশন সেটি হলো কেউ কোনো ডিগ্রি অর্জন করেছে, টাকা পয়সায় উন্নতি লাভ করেছে, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, নসব ভালো, তার বংশ পরম্পরায় অনেক শিক্ষিত লোক রয়েছে, সে দুনিয়াতে ইস্টাবলিশ, কোনো পদমর্যাদায় সে অনেক গর্বের সাথে অতিবাহিত করছে। আমাদের নিকট সাধারণত এটাই মনে হয় যে সাকসেস, ওয়েল ইস্টাবলিশ একজন ফ্যামিলি, ছেলেটি হোক মেয়েটি হোক যেই হোক। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের মধ্যে যে সাকসেস এবং কামিয়াব সফলতার ডেফিনেশন উল্লেখ করেছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলের মাধ্যমে জাহান্নাম থেকে সে নিজেকে মুক্ত করতে পারলো এবং নিজেকে জান্নাতে প্রবেশ করাতে পারলো, ফাকাদ ফাজ, হওয়া উচিত ফাকাদ ইয়াফুজু, তাআলা বলছেন সে সাকসেস হয়ে গিয়েছে। সুতরাং কামিয়াব, সফলতা, সাকসেস এবং একজন দুনিয়াতে নিজেকে ভালো জায়গায় পৌঁছানোর জন্য যেই শব্দ আমরা ব্যবহার করে থাকি, ওয়েল ইস্টাবলিশে, সেটা ওই সময় নিয়োজিত বলা যাবে যখন সে আখিরাতে জাহান্নাম থেকে মুক্ত হবে এবং জান্নাতে প্রবেশ করতে পারবে। অন্যত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। Those people, these believers from আহলি কিতাব ওয়াল মুশরিকিন, যারা অবিশ্বাসী, সে চাই হোক সে যাদেরকে কিতাব প্রদত্ত, যে কিতাব দেওয়া হয়েছে, আহলি কিতাব, ইহুদি নাসারা হোক অথবা মুশরিকিন হোক, তারা যেহেতু ডিসবিলিভ, তারা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর আহকামাদের উপর চলে না, উলাইকা হুম শাররুল বারিয়া, তারা দুনিয়াতে সবচেয়ে নিম্ন ক্রিয়েশন, নিকৃষ্ট ক্রিয়েশন, নিকৃষ্ট সৃষ্ট জীব। অন্যত আল্লাহ বলেছেন পরবর্তী আয়াতে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয়ই যারা নেক কাজ করে, আল্লাহর প্রতি বিশ্বাস আনে, আখিরাতের প্রতি বিশ্বাস আনে, রাসূলের কথা অনুযায়ী চলে, আল্লাহর আহকামাদের উপর চলে, উলাইকা হুম খায়রুল বারিয়া, তারা হচ্ছেন দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ জীবের মধ্যে অন্তর্ভুক্ত। অন্যত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন জাতি এবং মানব জাতিকে, আল্লাহ আমাকে বোঝার শক্তি, দেখার শক্তি, আন্ডারস্ট্যান্ডিং শক্তি দান করেছে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে অন্তর দেওয়া হয়েছে কিন্তু তারা সেটাকে অনুধাবন করে না। ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা, তাকে আল্লাহ চক্ষু দিয়েছেন, অন্তর হচ্ছে বাহ্যিক চোখ দিয়েছেন, কিন্তু তারা সেই চোখ দিয়ে ভালো কিছু দেখে না। আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে আল্লাহ তাআলা কর্ণ দিয়েছেন, কান দিয়েছেন, তারা সেখানে ভালো কথা শুনে না। নসিহত যে তাকে করা হয় সেটাকে সে ভ্রুক্ষেপ করে না। আল্লাহ বলছেন, উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্প জন্তুর ন্যায়, বাল হুম আদাল উলাইকা হুম গাফিল। না, আল্লাহ নিজেই বলতেছেন না, তারা আরো অধম, তারা গাফিল। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3-এর মধ্যে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানব জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ অবয়ব, সর্বশ্রেষ্ঠ করে সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন। কিন্তু এই মানব জাতি এবং এই জিন জাতি, মানব এবং দানব, সাকালাইন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তারা তাদের আমলের মাধ্যমে নিম্নে এত চলে যায় যে খারাপ কাজের কারণে, অবাধ্য হওয়ার কারণে তারা দিন দিন আসফালা সাফিলিন, নিকৃষ্টের মধ্যে পৌঁছে যায়। প্রিয় দর্শক, আজকে আমাদের সামনে যে বিষয়টি আমরা আলোচনা করব সেটি হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন অ্যাকচুয়াল প্রিপারেশন ফর আখিরাত, আখিরাতের প্রস্তুতির জন্য।
এবং সেটি কেমনি হবে? দেখুন, খুব সহজ। হাদিসের লক্ষ লক্ষ হাদিস, সেই হাদিসের আলোকে যদি আমরা আলোচনা করতে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইমানের কথা বলেছেন 24 আওয়ার্স উই হ্যাভ টু কিপ কন্টিনিউ আওয়ার ইমান। আল্লাহর প্রতি বিশ্বাস, নবীদের প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস, রাসূলদের প্রতি বিশ্বাস, আল্লাহর প্রেরিত বুকের উপর বিশ্বাস এবং জান্নাত জাহান্নাম, ডেস্টিনি, ভাগ্য, ভালো খারাপ সব আল্লাহ তাআলাকে হয়, ডে অফ রিজারেকশন, ডে অফ কিয়ামা, এগুলোর তো বিশ্বাস 24 আওয়ার্স আমাকে রাখতে হবে। একটি কাজ যেটা নাকি 24 আওয়ার্স রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ 5 বার, দিনে 5 ওয়াক্ত নামাজ 5 বার আদায় করতে হবে। সব কিছু মিলায় 1 ঘন্টা কি আধা ঘন্টা লাগবে 5 ওয়াক্ত নামাজ। সারা বছরে যদি টাকা থাকে তাহলে সেই টাকার থেকে 2.5% জাকাত দিতে হবে। পূর্ববর্তী বনী ইসরায়েলের জন্য জাকাতের পরিমাণ ছিল 10%, এবং এই জাকাত তারা নিজেরা খেতে পারতো না। বিধান ছিল জাকাতকে পাহাড়ের চূড়ায় নিয়ে যেতে হবে, এবং সেই জাকাতটা অ্যাকসেপ্ট হয়েছে কি হয় নাই মানুষের সামনে আল্লাহ তাআলা প্রকাশ করে দিতেন। ফায়ার আগুন আসতো, এসে সেই জাকাতের মালকে বার্ন করে ফেলতো। যদি বার্ন না হতো তো সবাই বুঝতে পারতো যে তার জাকাতটা আদায় হয়নি, যার জাকাত কবুল হয়নি। কিন্তু আল্লাহ তাআলা এই উম্মতে মুহাম্মদীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদৌলতে, তার শানে, তার ইজ্জতে, তার ডিগনিটি এবং অনারে আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন। সেটা কি? যে 2.5% জাকাত আমাদেরকে দিতে বলেছেন বছরে। তার কার জন্য? যে 1 বছর অতিবাহিত হবে তার সম্পদ থাকবে জাকাত পরিমাণ, টাকা পরিমাণ সম্পদ থাকবে, তাকে মাত্র 2.5%, তাও আবার নিজেদের মধ্যেই, নিজেদের মধ্যে যারা গরিব রয়েছেন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এতিম, গুরাবা, ফকির, মিসকিন, তাদেরকে দিতে বলেছেন। এবং আমার এই জাকাতটা আদায় হলো কি হলো না সেটা আল্লাহ, বিটুইন হিম অ্যান্ড আল্লাহ, এটা কোনো ব্যক্তি জানতে পারবে না তার জাকাতটা আদায় হয়েছে কিনা, তার জাকাত কবুল হয়েছে কিনা। কোনো প্রকাশ্য কোনো প্রমাণ থাকবে না যে প্রকাশ্য কবুল হয়েছে। এটা আল্লাহকে আমাদের দিন আমাদের জাকাত কবুল হয়েছে কিনা হয়েছে সেটাকে প্রকাশ করবেন। তো জাকাতও সারা বছরে একবার, তাও যদি সে ধনী হয়ে থাকে, নেশাব পরিমাণ তার সম্পদ থাকে, তাহলে 2.5% জাকাত দিতে হবে। আর হজ তো সারা বছরে, সারা জীবনে একবার, মানিস্তাতা ইলাইহি সাবিলা, যদি যান যে নাকি সক্ষমভাবে হজের যাতায়াতের, স্বাস্থ্য দিক থেকে, টাকা পয়সা, ভিসা টিসা সব পেলে তাকে তখন একবার হজ করতে হবে, সেটা ফরজ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কত সহজ করে দিয়েছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কোনো ব্যক্তি নামাজ পড়লো, ফজর নামাজ আদায় করলো, আদায় করার পর থেকে নিয়ে জোহর পর্যন্ত যত গুনাহ হয়েছে সে জোহর নামাজ আদায় করবে, বিটুইন ফজর আর জোহর তার সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দেবে। আবার জোহর আদায় করলো, জোহরের পরে সে তার দ্বারা গুনাহ প্রকাশিত হয়ে গেল, ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক, সে আসর নামাজ আদায় করলো, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মাফ করে দিবেন। যেন হাদিসে আসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল জুমাতু বাইনাল জুমা ওয়া রমাদান ইলা রমাদান, সালাত বাইনাস সালাহ কাফারাতুল লিমা বাইনহিমা, কাফারাতুল লিমা বাইনহিমা। যে এক জুম্মা থেকে আরেক জুম্মা, এক রমাদান থেকে আরেক রমাদান, এবং এক উমরা থেকে আন উমরা, উমরাতু আল উমরা কাফারাতুন, একটি উমরা করলো তার পরবর্তীতে আরেকটি উমরা করলো, একটি হজ করলো, হজের পর আরেকটি হজ করলো, বিটুইন দ্যাম হোয়াট এভার দ্য কমিটেড সিন, যে সমস্ত গুনাহগুলো সে তার দ্বারা হয়ে গিয়েছে, তার দ্বারা আমলের দ্বারা পরিণত হয়ে গিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত গুনাহ মাফ করে দেবেন। কত সহজ করে দিয়েছেন। উলামা কেরাম বলেন, হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ লক্ষ হাদিস, রাসূলের যে কথাগুলা বলেছেন তার মধ্যে যদি আমরা 4টি কাজকে প্রায়োরিটি দিতে পারি, 4টি কাজকে আমলে মনোনীত করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো দিনের যেই নির্যাস, পুরো দিনের যেই বাণী, যেটা আমাদের সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, তা আমরা কামিয়াব এবং সাকসেস হয়ে যাব। আজকে আমাদের এই বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ, যে একজন মুসলমান হিসাবে, একজন মানব হিসাবে আমাদের কী করণীয়। দেখুন, কোরআনে কারিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সম্মানিত করেছেন। আল্লাহ বলেছেন, ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা, যে একজন আদম আলাইহিস মানব জাতি যাকে আল্লাহ সৃষ্টি করেছেন, এবং মানব জাতি পবিত্র নয়, যেরকম নাকি ফেরেশতারা পবিত্র। ফেরেশতারা 100% পিওর, নূর দ্বারা, আল্লাহ নূর দ্বারা ক্রিয়েটেড বাই আল্লাহ নূর, আল্লাহ নূর দ্বারা সৃষ্টগত ফেরেশতা, তারা সর্বদাই পবিত্র।
তারা সর্বদাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা নিমজ্জিত, তারা সর্বদা আল্লাহ তাআলার প্রশংসা গুণ কীর্তন করতেছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর আদম আলাইহিস সালামকে সম্মানিত করেছে, তাদের উপর আল্লাহকে সম্মানিত, তাদের উপর আল্লাহ আদম আলাইহিস সালামকে সম্মান করেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্রিয়েটেড বান্দা, আল্লাহ সৃষ্ট জীব আদম আলাইহিস সালাম, যিনি নাকি ফেরেশতাদের মতো পবিত্রও নয়, যার দ্বারা গুনাহ সংগঠিত হয়েছে, কমিটেড সিজ, আল্লাহ বলছেন ওয়াসা আদম রাব্বাহু ফাগাওয়া, কিন্তু আল্লাহ সুবহানাহু তাকে মাফ করেছেন, ফাতাবা আলাইহি, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন। তো এই আদম আলাইহিস সালাম গুনাহ করা সত্ত্বেও অনিচ্ছাকৃতভাবে হোক ইচ্ছাকৃত গুনাহ দ্বারা ওনার দ্বারা হয়ে গিয়েছে এবং পবিত্র না ফেরেশতাদের মতন, যেরকম ফেরেশতারা মাসুম, তাদের কোনো গুনাহ, কখনো তারা কোনো গুনাহ করেন, লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, কোনো সময় কোনো ফেরেশতা আল্লাহর হুকুমের অবাধ্য করেনি এবং আল্লাহ যা হুকুম দিয়েছেন সেটাই করেছেন। তারপরেও কেন আদম আলাইহিস সালাম মানব জাতি সে কখনো কখনো ফেরেশতাদের উপরে তাদের মর্যাদা হয়ে যায়? কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে এমন গুণ দিয়েছেন যে নলেজ, সে জানে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নলেজ দিয়েছেন কোনটা ভালো কোনটা খারাপ এই ব্যাপারে। সে যখন নাকি ভালো কাজগুলো করবে এবং আদায় করবে, সে আখিরাতে প্রিপারেশন নেবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাকে অনেক মর্যাদাশীল করবেন। এই জন্যে আম্বিয়া আলাইহিস সালামের মর্যাদা ফেরেশতাদের উপরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালাম থেকে নিয়ে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের আকীদা বিশ্বাস হলো তাদের মর্যাদা ফেরেশতাদের উপরে, মানব জাতি হওয়া সত্ত্বেও। তো প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন, যদি এই নামাজ, রোজা, হজ, যাকাত, যেটা আমাদের করণীয় ফারায়েজের পরে, যদি আমরা 4টি কাজ আদায় করতে পারি, আমল করতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 10 লাখ হাদিসের নির্যাস যেটি সমন্বয়ে আমরা বলতে পারবো যে এই 4টি কাজের মাধ্যমে একজন মানব হিসাবে, আমরা মানুষ হিসাবে দুনিয়া থেকে আখিরাতের জন্য আমরা সাকসেসে কামিয়াব হতে পারবো। হাদিসটি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যদি এই 4টি গুণ থাকে এবং 4টি গুণের উপর আমল করতে পারো, তাহলে সে দুনিয়াতেও কামিয়াব হবে এবং আখিরাতেও কামিয়াব হবে। প্রথমটি হলো সিদকু হাদিস, 1 নম্বর, তো সদা সর্বদা সত্যবাদী হওয়া, কোনোভাবেই কোনো কারণেই মিথ্যা বলবে না। হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, মুমিন কি চুরি করতে পারে? রাসূল বলছেন, হ্যাঁ, মুমিন চুরি করতে পারে। যে মুসলমান মুমিন, সে চোর হতে পারে, ডাকাত হতে পারে, সে মদখোর হতে পারে, সে জানি ব্যভিচারী হতে পারে, ব্যভিচারিণী হতে পারে। তো একজন মুমিন সে মিথ্যাবাদী হতে পারে না। মুমিনের কোয়ালিটি, সে কখনো মিথ্যাবাদী হবে না। সিদকু হাদিসে, সদা সর্বদা কথা বলবে, সত্য কথা বলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমরা যদি তারিখ দেখি, আমরা হাদিসগুলো দেখি, রাসূল কখনো কখনো কৌতুক করেছেন, কখনো কখনো মজা করেছেন, কখনো মানুষকে হাসিয়েছেন, খুশি করেছেন, তারপর উনি মিথ্যা কথা বলেননি। যেমন এক বৃদ্ধা মহিলা রাসূলকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বৃদ্ধ, আমার জন্য কি জান্নাতে যাওয়া যাবে? আমি কি জান্নাতে হতে পারবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধাকে বলেছেন, কোনো বুড়ি যারা, তারা জান্নাতে যেতে পারবে না, যারা বয়স্ক তাদের জন্য জান্নাত হবে না। তো বুড়ি কাঁদা শুরু করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ না, জান্নাতে যারাই যাবে তারাই নওজোয়ান হয়ে যাবে, কোনো বুড়ি, বয়স্কা বা ওমরওয়ালা, বয়স্কওয়ালা পুরুষ মহিলা তারা জান্নাতে যেতে পারবে। তাদের বয়সকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ঈসা এবং হযরত হাওয়া আলাইহিস সালামের বয়সে পরিণত করবে। ঠিক তদ্রূপভাবে একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন আসছেন যে আমাকে একটি উট দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে তো উটের বাচ্চা রয়েছে, তোমাকে কীভাবে আমি উট দিব? তো এই সাহাবী খুব মনক্ষুণ্ণ হলেন যে আমার একটা উট দরকার। রাসূল বললেন যে প্রত্যেকটি উট সে আরেকটি উটের বাচ্চা। তো রাসূল মজা করেছেন, মিথ্যা কথা বলেননি। তো এই জন্য হাদিসের মধ্যে আসছে সিদকু হাদিসে, যে সদা সর্বদা সত্য কথা বলা। কারণ আমাদের সমাজের মধ্যে মিথ্যা এত অভ্যস্ত হয়ে গিয়েছি আমরা, যে কোনো কথা বললেই দেখা যায় 10টি কথার মধ্যে 3-4টি মিথ্যা কথা বলা হয়, এবং সেই মিথ্যা কথা বলার জন্য সে আবার কসম খায়, ওয়াল্লাহি, যে কসম করে বলছে এটা সত্যি কথা, কিন্তু সে আসলে কথা বলছে মিথ্যা।
এবং এটা সবচেয়ে বড় খারাপ দিকটা হলো যে আমরা আমাদের সমাজের মধ্যে যখন কোনো ফেসবুক অথবা টুইটার, হোয়াটসঅ্যাপ, সোশ্যাল মিডিয়াতে কোনো মিথ্যা একটি কথা আসে, কেউ কোনো বানিয়ে দিয়েছে বা সে ভাইরাল হওয়ার জন্য কথাটা সে উল্লেখ করেছে, আমরা সাথে সাথে এই কথাটাকে অন্যজনের কাছে পৌঁছে দেয়, অন্যের কাছে পাঠিয়ে দেয়। তো সে নিজ মিথ্যাবাদী, অন্য মিথ্যাবাদী হলো নিজ মিথ্যাবাদীর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেল। যেন রাসূলের হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের মধ্যে এই কোয়ালিটি আসতে পারে, আমরা নিয়ে আসতে পারি আমাদের জীবনের মধ্যে সিদকু হাদিস, সদা সর্বদা সত্যবাদী হওয়া, কোনোভাবেই মিথ্যার মধ্যে অভ্যস্ত না হওয়া। আমাদের রাজনৈতিক, সামাজিক, রাষ্ট্রীয় পর্যায়ে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সবাই আমরা মিথ্যার মধ্যে অভ্যস্ত হয়ে গিয়েছি। পিতামাতা, ভাই বোনদের সাথে, পাড়া প্রতিবেশীর সাথে, সবার সাথে আমরা মিথ্যায় অভ্যস্ত হয়ে গেছি। তো আমাদের যদি এই একটা কোয়ালিটি আমাদের মধ্যে নিয়ে আসতে পারি, সদা সর্বদা সত্যবাদী হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদকা ইউনজি ওয়াল কিযবা ইউহলিক, ইন্না সিদকা ইউনজি ওয়াল কিযবা ইউহলিক। রাসূল বলেন যে নাকি সদা সর্বদা সত্য বলবে, আল্লাহ তাকে বিজয় দান করবেন, সে কামিয়াব হবে, সাকসেস হবে। ওয়াল কিযবা ইউহলিক, আর যে মিথ্যা কথা বলবে হয়তো সাময়িকভাবে সে দেখা যাবে সে বিজয় লাভ করেছে, কিন্তু শেষের দিকে সে অবশ্যই ধ্বংসপ্রাপ্ত হবে, সে খারাপে পরিণত হবে। ইন্না সিদকা ইউনজি ওয়াল কিযবা ইউহলিক, নিশ্চয়ই যে সত্য সে কামিয়াব, সাকসেস হবে, সে সফলতা পাবে, আর যে মিথ্যাবাদী সে নাকামায়াব, অসফল, এবং সে পতিত হবে, খারাপে পরিণত হবে। তো প্রথম যে কোয়ালিটি সেটা হলো সিদকু হাদিসি। দ্বিতীয় যে কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হিফজু আমানাতি, সর্বদা আমানতকে হেফাজত করা। গালিগালাজ, কাউকে কষ্ট দেওয়া, কোনো কিছু আমাকে কেউ আমানত দিয়েছে, কথার আমানত, মালের আমানত, কোনো প্রমিস করেছে যে সেটা না বলার জন্য, না করার জন্য, কিন্তু আমরা সেটাকে কি করি, সেটাকে ব্রেক করে ফেলি, এবং এটি অত্যন্ত জটিল একটি সমস্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতুল মুনাফিক সালাসা, ইযা হাদ্দাসা কাযাবা, যে যখনই কথা বলে তখন মিথ্যা কথা। মুনাফিকের যে সাইন, যে হিপোক্রেটের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, যে নাকি মুনাফিক, যে নাকি হিপোক্রেট, দোমুখী, তার জাহান্নামে তার পরিণত হবে, জাহান্নামের সবচেয়ে নিম্ন স্থান তার হবে। মুনাফিক ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামে যত গভীর হবে জাহান্নাম, তার শাস্তি তত বেশি হবে। তো রাসূল বলেছেন যে মুনাফিক, যে তুমি তো মুনাফিককে চিনতে পারবে না, মুনাফিকের আলামত তিনটি। ইদা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে তখন সে মিথ্যা কথা বলে। ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন কোনো প্রমিস করে সে প্রমিসে সে ব্রেক করে। ওয়াইদা তুমিনা খানা, যখন তাকে কোনো আমানত দেওয়া হয় সেই আমানতে সে খেয়ানত করে। সুতরাং রাসূল যে বলছেন সিদকু হাদিসিন হিফজু আমানাতিন, প্রথমটা হলো সদা সর্বদা কথা বলা। যদি আমি সদা সর্বদা মিথ্যা কথা বলি, মিথ্যা পরিণত, তাহলে মনে করতে হবে আমার ভিতরে এই হিপোক্রেসি এবং মুনাফিকির সাইন রয়েছে। তো প্রথম যে কোয়ালিটি আমার ভিতরে আনতে হবে কামিয়াব এবং সফল হওয়ার জন্য, আখিরাতে প্রিপারেশন নেওয়ার জন্য, সেটা হলো সিদকু হাদিস। 2 নম্বর হলো হিফজু আমানাতিন, যে আমার ভিতরে এই আমানতদারিতা, মানুষের ব্যাপারে, সমাজের ব্যাপারে কারোর সাথে কোনো প্রমিস করলে সেই প্রমিসটাকে রক্ষা করা প্রতিবাচী। যেমন আমি আল্লাহর সাথে ওয়াদা করেছি, কি ওয়াদা করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম, আল্লাহর সাথে আমাদের ওই ওয়াদা আলমে আরওয়ার মধ্যে, যে আল্লাহ আপনি আমাদের রব, আপনার হুকুম ছাড়া কোনো কিছু আমরা করব না। এটা একটা আমানত, আল্লাহ আমাদের সৃষ্টি করেছে, আমাদেরকে আমানত দিয়েছেন। তো আমি যদি সত্যিকারে মুমিন হয়ে থাকি তাহলে আমার এই আমানতটাকে রক্ষা করতে হবে, হিফজু আমানাতি। 3 নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটা হলো হুসনু খালিকাতিন। হাদিসে আসছে, রাসূল বলেন যে তোমার চরিত্র, তোমার বিহেভিয়ার্স, ম্যানার্স, কন্ডাক্ট সুন্দর হওয়া। অন্যত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকিল্লাহ হাইসু মা কুন্ত, তুমি আল্লাহকে ভয় করো, তুমি যে অবস্থায়, হোয়াট এভার ইউ আর, হোয়াট এভার ইউ বি, যে অবস্থায় তুমি থাকো আল্লাহকে ভয় করো। ওয়াতবাই সাইয়্যাত আল হাসানাতা তামহুহা, এবং কোনো অন্যায় যদি তুমি কোনো অন্যায় কাজ করে ফেলো তার পরের ক্ষণেই তুমি ভালো কাজ করো।
কারণ সেই ভালো কাজটা তোমার অন্যায় কাজকে মিটিয়ে দিবে। যে আমি কোনো ভুল করে বলছি, কোনো গুনার সঙ্গে লিপ্ত হয়ে গেছে, 2 রাকাত নামাজ পড়া, আল্লাহ রাস্তায় সদকা দেওয়া, ভালো কাজ করে ফেলা, এই ভালো কাজটি অতবাই সৈয়দ আল হাসানাতা হাসানাত তামহুহা, যে ভালো কাজ এই খারাপ কাজকে মিটিয়ে দিবে, একবার ইরেজ করে ফেলবে। খালিকিন নাস বিখুলিকিন হাসানিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবং তুমি তোমার আখলাক, তোমার কন্ডাক্ট, ম্যানারকে সুন্দর করো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবনে এটা আমাদের সাথে সামনে দেখা দিয়ে গিয়েছেন। রাসূল আখলাকে, রাসূলের সেই বিহেভিয়ার্স এবং ম্যানার্সে লক্ষ লক্ষ লোক মুসলমান হয়েছে। আমাদের ভারতবর্ষে মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, খাজা নাজিমউদ্দিন আউলিয়া, বাইজুল বুস্তামি, যারাই আল্লাহওয়ালারা যারা এসেছেন, লক্ষ লক্ষ লোক তাদের সফরে, এক সফরে মুসলমান হয়েছে। তারা কোনো না তলোয়ারের মাধ্যমে ইসলামের সৌন্দর্যকে প্রকাশ করেছেন, না কোনো যুদ্ধের মাধ্যমে সম্পদ দিয়ে, তার আখলাক দিয়ে ইসলামের সৌন্দর্যকে প্রকাশ করেছেন। এবং আমাদের ওলামারা বলেন যে জান্নাতে যাওয়ার জন্য অনেকগুলো ওয়ে রয়েছে, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, সাদাকা, সবগুলা অ্যাভিনিউ, মানুষে ভরা অ্যাভিনিউগুলো খুব জ্যাম, কারণ সবাই আমলগুলা করতেছে। তো একটা অ্যাভিনিউ রয়েছে যে অ্যাভিনিউতে বা যে রোডে বা যে স্ট্রিটে জান্নাতে যাওয়া খুব সহজ। সেটি কি? সেটা হলো আখলাক, ম্যানার্স। তো আমাদের এই হোসনু খালিকাতিন 3 নম্বর কোয়ালিটি, যেটি দিয়ে আমরা আমাদের চরিত্রকে, আমাদের আখলাককে, আমাদের ম্যানার্সকে, আমাদের কন্ডাক্টকে, আমাদের বিহেভিয়ার্সকে সুন্দর করতে পারি। আমাদের সমাজের সাথে, স্ত্রী, হাজব্যান্ড, ওয়াইফের সাথে, ছেলেমেয়েদের সাথে, পাড়া প্রতিবেশীর সাথে, প্রত্যেকের যে হক রয়েছে সে হককে আদায় করে দেওয়া, তাদের সাথে মিথ্যার সাথে সম্পৃক্ত না হওয়া, সুন্দর আখলাক দ্বারা তাদেরকে প্রকাশ করা, আমাদের আখলাককে প্রকাশ করা। দেখুন, আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, সেটা আমরা নামাজ পড়ি মসজিদের মধ্যে। আমাদের নন মুসলমান ভাইরা আমাদের এই নামাজ দেখতে পারে না। আমরা যে রোজা রাখি, সে রোজা তো আমার ভিতরে, আমি রোজা রাখলাম কি রাখলাম না কে বুঝবে? আপনি খানা খাচ্ছেন, আমি খানা খাচ্ছি না, দুজন এক টেবিলে বসে আছি, কে রোজা রেখেছে কে রোজা রাখেনি বোঝার কোনো আলামত নেই। আপনি রমজান মাসে আপনি রোজা রাখতেছেন, নন মুসলমান এটা বুঝতে পারবে না। আপনি হজে যাচ্ছেন, হজে নন মুসলমানদের হজে যাওয়াটা নিষেধ, তারা যদি মদিনাতে প্রবেশ করতে পারে, তাদের জন্য হারাম ঢুকা। তো আমরা যে ইবাদত করতেছি হজে, সেই ইবাদতটাও আমাদের নন মুসলমানরা দেখছে না। এবং জাকাত যেটা আমরা দান করছি, সেই জাকাতটাও নন মুসলমানদের জন্য অ্যালাউ না, জাকাত মুসলমানদেরকে দিতে হবে। তাহলে আমার যে পিলার অফ ইসলাম, যে 5টি জিনিস, ইমান, সলাহ, জাকা, হজ এবং সওম রমাদান, 5টা জিনিস আমাদের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। তাহলে কোন জিনিসটা দেখে একটা লোক ইসলামে আবদ্ধ হবে, ইসলামের সৌন্দর্যকে দেখে সে অভিভূত হবে? সেটি একটি হলো আমার আখলাক, আমার ম্যানার্স দেখে। অনেক লক্ষ লক্ষ লোক মুসলমান হয়েছে এবং এখনও মুসলমান হচ্ছে আমাদের আখলাক দেখে। আনফর্চুনেটলি দুঃখ সাথে বলতে হয়, আমাদের মুসলমানদের আখলাক, মুসলমানদের ম্যানার্স, মুসলমানদের ব্যবহার এত খারাপ হয়েছে যে নন মুসলমানরা বরং বলে যে আমি ভালো হয়েছি যে মুসলমান হয়নি। আমার মনে পড়ে অনেক আগে 2002 কি 1-এর দিকে, যখন আমি মিশরের আল আজহার ইউনিভার্সিটি পড়াশোনা করি, নন মুসলমান, স্টিল আই হ্যাভ রিমেম্বার দ্যাট হিজ নেম ওয়াজ ইব্রাহিম। সে হোয়াইট ব্রিটিশ নন মুসলমান হয়ে সে অনেকদিন পরে আল আজহার ইউনিভার্সিটি সে পড়াশোনা করতে এসেছে। তো আমার সাথে উজু করতেছিল, আমি উজুর সময় বললাম যে হাউ আর ইউ, কাইফা হালুক, কেমন রয়েছো, কেমন আছো, কেমন অনুভূতি তোমার মিশরে এসেছো, আল আজহারে পড়তেছো? যে আল্লাহি, সত্যি বলতে কি, আমি যদি আরো 10 বছর আগে আসতাম এই মিশরে, তা আমি আবার আগের ইসলামের দিকে না হয়ে খ্রিস্টান হয়ে যেতাম। কিন্তু আল্লাহ আমাকে পছন্দ করেন থেকে 10 বছর পরে আমি পড়াশোনার জন্য এসেছি। মুসলমানদের যে আখলাক দেখে আমি সাংঘাতিক বিব্রত, আমি সাংঘাতিক আনহ্যাপি। আমাদের মুসলমানদের যে বাচ্চাদের যে আখলাক, যে ম্যানার্স, সেটা এরকম আশা করি না। এই জন্য আমাদের যে আখলাক, যেটি আমাদের চরিত্রকে, ব্যবহারকে, ম্যানার্সকে সবার সাথে, হাজব্যান্ড ওয়াইফের সাথে, ওয়াইফ হাজব্যান্ডের সাথে, পিতামাতার সাথে, বাচ্চাদের সাথে,
পাড়া প্রতিবেশীর সাথে, মুসল্লিদের সাথে, বিজনেসের পার্টনারের সাথে, নন মুসলমানের সাথেও, এবং যে অফিসের কলিগ তাদের সাথে আমাকে সুন্দর আখলাকে নিজেকে প্রকাশ করতে হবে। তো 3 নম্বর যে জিনিসটি সেটি হলো যে হোসন খালি খাতিন, আমার নিজের আখলাকে সুন্দর করা। 4 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, ইফাতুন ফি তোয়ামা, যে হালাল রিজিকের মধ্যে নিজেকে লিপ্ত রাখা। রাসূলুল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা মাফিনি বি হালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। হাদিসে আসছে যে অল্প তুষ্ট হওয়া, রেজাবিল কালিল, অল্প তুষ্ট হওয়া। আপনি যদি হারাম অনেক কামাই করলেন, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত রাখবে না। এই জন্য আমরা বাচ্চাদেরকে শিখাই যে দস্তরখানে খাওয়ার আগে পুরো মুহূর্তে তুমি এই দোয়াটা পড়ো, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ, আপনি আমার বরকত দান করুন, যে যা হোয়াট এভার ইউ আর প্রোভাইডিং আস মিম্মা রাযাকতানা, আমাকে যা রিজিক দান করছেন তার মধ্যে আমাকে বরকত দান করুন। আপনি যদি বরকত পেতে চান, আমি যদি আমার সংসারের মধ্যে, ফ্যামিলির মধ্যে সুন্দর একটি ফ্যামিলি, সুন্দর একটি পরিবার পেতে চাই, সেখানে অবশ্যই আমার হালালের সাথে সম্পৃক্ত হতে হবে। আপনি অনেক কামাই করলেন কিন্তু সেখানে হারামের সাথে সম্পৃক্ত, আল্লাহ কখনোই বরকত দিবে না। এবং বরকত এমন একটা জিনিস যেটি মানসিক শান্তি, পারিবারিক শান্তি, সামাজিক শান্তি, সব এক্সপেক্ট অফ লাইফ, সেই শান্তি আসার জন্য বরকতটা জরুরি। এবং এই বরকত আসবেই হালালের মাধ্যমে। যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যাকে বলেছেন যে ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির। রাসূলুল্লাহ হাদিসের মধ্যে আসছে, আল হালালু বায়্যিনুন ওয়াল হারামু বায়্যিনুন। রাসূল পরিষ্কার করে বলেছেন, আল্লাহ পরিষ্কার করে বলে দিয়েছেন কোনটা হালাল, কোনটা হারাম। এই জন্যে 4 নম্বর যে রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেটি হলো ইফাতুন ফি তোয়ামা, যে আমার খাদ্যের মধ্যে, আমার কামাইয়ের মধ্যে, আমার এক্সপেন্সেসের মধ্যে, সব কিছুর মধ্যে যেন হালাল থাকে, কোনো হারামের সাথে মিশ্রণ না থাকে। যে আমি ঘুষ থেকে, সুদ থেকে, চুরি থেকে, ডাকাতি থেকে, অন্যায়ভাবে কাজ না করে টাকা নেওয়া, এগুলো থেকে যদি কেউ মুক্ত হতে পারে, তখন রাসূলুল্লাহ বলেন যে এই 4টি কাজ কোনো ব্যক্তি যদি তার জীবনে করে যায়, 5 ওয়াক্ত নামাজের পরে, হজ, যাকাত, সওম এবং ইমানের যে ফারায়েজ যে আমলগুলো আছে, তারপরে 4টি কাজ করলে সে দুনিয়াতেও কামিয়াব হবে এবং আখিরাতেও সাকসেস হবে। সেটা কি আবার বলছি, সিদকু হাদিসিন, হিফজু আমানাতিন, হোসনু খালিকাতিন, ইফাতুন ফি তোয়ামা। 1 নম্বর হলো সত্যতার সাথে থাকা, সদা সর্বদাই নিজেকে সত্যতার মধ্যে রাখা। আমাদের এটা বেধি হয়ে গিয়েছে যে আমরা টিভিতে বলেন, নিউজে বলেন, সব খবর মিথ্যা, বেশিরভাগ খবর মিথ্যা প্রকাশ করে। কোথায় কি হচ্ছে, মিথ্যা প্রকাশ করা হচ্ছে। যে কথোপকথনে আসলেই, কনভারসেশন হলেই সেখানে মিথ্যায় ভরপুর থাকে। এটা পুরো সমাজে একটা বেধি হয়ে গিয়েছে। এটার থেকে আমাদেরকে নিজেদেরকে হেফাজত করা। তাহলে প্রথম পয়েন্ট যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1 নম্বর পয়েন্ট হলো সিদকু আমানাতিন, সিদকু হাদিসিন, সদা সর্বদা সত্যের সাথে থাকা, সত্যের হক সর্বদাই হয়ে থাকবে। আর মিথ্যার পরাজয় হবেই, টুডে অর টুমরো। কেউ মিথ্যা কথা বলে, মিথ্যা কাজ করে, অন্যায় কাজ করে সে কখনো কামিয়াব হতে পারবে না, দুনিয়াতেও না, আখিরাতেও না। তো এই জন্যে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আমি বলবো, আল্লাহ সুবহানাহু আমাদেরকে তৌফিক দান করুন যে সর্বদা যেন আমরা সত্যে থাকি। এবং আমি হাদিসেও বলেছি আপনাদের সামনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সিদকা ইউনজি ওয়াল কিযবা ইউহলিক। নিশ্চয়ই সত্যতা কামিয়াবি দান করে, নাজাত দান করে। আর যে মিথ্যা বলে, যে মিথ্যার সাথে অভ্যস্ত হয়ে যায়, তাকে আল্লাহ হালাক করে দেবেন, ধ্বংস করে দেবেন। ইন্না সিদকা আলবির ইহাদি ইলাল জান্নাহ ওয়া ইন্নাল কিযবা আল ফজর ইহাদি ইলান নার। রাসূল বলছেন আসিদ যেটা, সেটা একটা সৎ কাজ, এবং সৎ কাজ তোমাকে জান্নাতমুখী করে দিবে। এবং মিথ্যাটা একটি অপরাধ, এটা ফিসকে ফুজুর, একটি অন্যায় কাজ। আর এই অন্যায় কাজে তোমাকে জাহান্নামমুখী করে দেবে। ইহাদি ইলান নার, তোমাকে পথ দেখাবে জাহান্নামের জন্য। কোনো ব্যক্তি যদি একটি মিথ্যা কথা বলে, সেই মিথ্যাকে ঢাকতে হলে আরও 10টি মিথ্যা কথা বলতে হয়। আপনি অনেক সময় দেখবেন বিভিন্ন রকম ক্রাইম রিপোর্ট আসে, বিভিন্ন রকম, যে একটি সত্যকে ঢাকার জন্য, মিথ্যাকে ঢাকার জন্য কতগুলো একটার পর একটা অপরাধ করে যাচ্ছে। সেই মিথ্যাটাকে আরেকটা মিথ্যা কথা বলে, আরেকটা মিথ্যা কথা বলে,
এই জন্যে আমাকে পরিপূর্ণভাবে মিথ্যাকে অ্যাভয়েড করা। যদিও সাময়িকভাবে মিথ্যাকে অ্যাভয়েড করার কারণে আমি অনেক ক্ষতিমুখী হব, কিন্তু শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কামিয়াব এবং সাকসেস দিবেন এবং আমি এই সত্যের কারণে বিজয় লাভ করব। তাহলে প্রথম আমাদের দর্শকদের উদ্দেশ্যে যেটি আজকের আলোচনার মধ্যে থাকবে সেটি হলো সদা সর্বদাই রসুলের বাণী যেটি, রসুলের আদেশ আমাদের জন্য উপদেশ যেটি, সেটা হলো সিদকু হাদিসিন, সত্যতার মধ্যে থাকা, সর্বদা সত্য বলা। 2 নম্বর হলো হিফজু আমানাতিন, যে আমানত যেটি দেখা যায় আমাদের সমাজ মধ্যে এরকম যে একজন আপনাকে বলল, ভাই আপনাকে আমি এই কথাটা বলেছি, আপনি আমাকে এই কথাটা কাউকে বলেন না। ওই লোক বলার আগেই সাথে সাথে বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, নিজের ওয়াইফ, নিজের ছেলে মেয়েদের কাছে ওই কথাগুলো আমরা শেয়ার করি। এটা অত্যন্ত খারাপ একটি কাজ। সে আপনাকে বিশ্বাস করে বলছে। অথবা দেখা যায় যে আমাদের মানুষের কাছ থেকে আমরা, কেউ আমার কাছে টাকা রেখেছে অথবা আমি কারোর কাছ থেকে টাকা নিয়েছি, কিন্তু এই আমানত যে তাকে টাকাটা সময় মতন দিয়ে ফেরত দেওয়া, টাকা নেওয়ার সময় তো অনেক সুন্দর সুন্দর কথা বলে তার থেকে টাকা নিয়েছি, কিন্তু রিটার্ন দেওয়ার সময় টালমাটাল করা। তো এই আমানতের যে খেয়ানত করাটা, সেটা অত্যন্ত কবিরা গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে লানত করেছেন, আল্লাহ লানত তাদের উপরে। সুতরাং হিফজু আমানাতিন, সদা সর্বদাই যে আমানত আমাকে দেওয়া হবে, যে ট্রাস্ট আমাকে আছে, সেই ট্রাস্টটাকে ব্রেক না করা, সেই ট্রাস্টটাকে খণ্ডন না, নষ্ট না করে দেওয়া। 3 নম্বর যেটা আমরা বলেছি যে হুসনু খালিকাতিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন যে সুন্দর ব্যবহারকে। আমি ছোট্ট একটি ঘটনা আপনাদের সামনে বলতে চাই। আপনারা যদি ইউটিউবে সার্চ করেন আপনারা পাবেন। সেটা আমি দেখে সারপ্রাইজ হয়ে গিয়েছি যে রোমানিয়া একটি কান্ট্রি জড়িয়েছে, রোমানিয়া কান্ট্রির একজন নন মুসলমান সেই কাপল, তারা টার্কিতে গিয়েছিল ভিজিটের জন্য। তো টার্কিতে সফর করতে করতে একটি গ্রামে চলে গেছে, কিন্তু রাত্রে ফিরতে যেয়ে রাত্র হয়ে গিয়েছে। তখন কীভাবে ফিরবে, কীভাবে যাবে? তো পথিমধ্যে এক বাসায় দেখে যে লাইট জ্বলতেছে, সেই বাসা তারা গেল। সে বলল যে আমরা মুসাফির, উই আর ট্রাভেলার। তো রোমানিয়ান ভাষায় সে বলছে, বোঝায় হালকা হালকা ইংলিশ বলে, আর যে টার্কি সেও ইংলিশ বোঝে না। তবে এতটুকু বুঝতে পেরেছে যে সে একজন ট্রাভেলার। তো আজকে রাত আমরা থাকবো, কালকে সকালে চলে যাবো, আমরা রাত পথ হারা ফেলছি, আমাদেরকে থাকার ব্যবস্থা করতে দিতে পারতে। তো সে টার্কিজ মুসলিম ফ্যামিলি, সে বলছে দেখো আজকে তোমাদের আমার মেহমান, আসো আমাদের ঘরে আসো। তো ওই রোমানিয়ান যে কাপল, খ্রিস্টান হাজব্যান্ড ওয়াইফ, ঘরের মধ্যে প্রবেশ করে দেখে যে একটা রুম, ছাদে ছোট্ট একটা রুম, একটা বাথরুম আর কিচেন, এবং ফ্যামিলির সদস্য, ছোট ছোট বাচ্চা, একজন বুড়ি মহিলা, যত সম্ভব ওই ভদ্রলোকের মা হবে, তার ওয়াইফ, ছোট ছোট বাচ্চা। তো সেই কাপলকে, নন মুসলমানকে তারা কিছু স্যুপ এবং যে রাত্রে যে খাওয়া, হালকা পাতলা খাওয়া দিয়ে বলছে ঘুমাও, সকালে তোমাদের সাথে দেখা হবে। তো সে রোমানিয়ান ফ্যামিলি তারা রাত্রেবেলা সেফ মনে করছেন যে যেহেতু পরিবার নিয়ে তারা থাকতেছে, তো রাত্রে সুন্দরভাবে ঠান্ডা ওয়েদার, শীতকালীন সময় তাদের ওই ঘরের মধ্যে রাত্রে জাগরণ রাত্রে যাপন করে সকালে যখন ফজরের সময় উঠছে আজানের পরে, সকাল সূর্য উদয় হওয়ার পরে দেখা যায় ঘরের মধ্যে একটি রুম, একটা ছোট্ট রুমের মধ্যে সেই ভদ্রলোকের মা থাকে, আর এই ছোটো ঘরের মধ্যে তার বাচ্চা কাচ্চা নিয়ে ভদ্রলোক থাকে। তোরা রাত্রেও কোথায় যাপন করলো? খুলে জানলা খুলে দেখে গাছের নিচে সে ওই ভদ্রলোক তারা পাটি বিছে বা চাদর বিছে, পুরো ফ্যামিলিটা গাছের নিচে সারা রাত যাপন করছে। তো ওই খ্রিস্টান কাপল, খ্রিস্টান হাজব্যান্ড ওয়াইফ, তার সারপ্রাইজ হয়ে গেছে যে আমাদের জন্য মেহমানদারি করতে, যে তারা এরকম সারা রাত ঠান্ডার মধ্যে গাছের নিচে রাত্রি যাপন করে ফেলছে, কি এমন রয়েছে আমাদেরকে কেন এরকম এত মেহমানদারি করলো? যখন তাদেরকে জিজ্ঞেস করা হলো তোমরা এমন করলা কেন, তখন সেই তার্কিশ মুসলমান সে বলল, নাহনু মুসলিমুন, আমরা মুসলমান, আর আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু, যে তোমাদের স্থিতিতে পর্যন্ত তোমরা মুসলমান রিয়েলি ইমানদার হতে পারবে না যখন কোনো মেহমানকে মেহমানদারি না করবে। ফালইউকরিম যায়ফাহু, যে মেহমানের একরাম করা, মেহমানের সেবা শুশ্রূষা করা, এটা তোমাদের জরুরি। তা আমি তো সেই টার্কিশ ফ্যামিলি বলতেছে, আমাদের কোনো বড় আলেম ওলামা না বা কোনো স্কলারও না, আমি এতটুকু শুনেছি যে একজন মুসলমান হিসাবে
আমি যদি সত্যিকার ইমানদার হয়ে থাকি তাহলে মেহমানদারি মেহমান, তুমি আমাদের মেহমান, তুমি আমার গেস্ট, সেজন্য আমরা কষ্ট করে হলেও তোমাকে মেহমানদারি করেছি। তো ওই রোমানিয়ান কাপল সে কাঁদা শুরু করে দিল, বললো যে যদি মুসলমান ইসলাম যদি এত সুন্দর হয়ে থাকে, আমি এই ধর্মই আমি অবলম্বন করতে চাই, এই ধর্মে দীক্ষিত হতে চাই। তো সেই টার্কি তুরস্কের সেই মুসলমান ফ্যামিলি, আমরা তো ইসলাম সম্পর্কে এত বেশি ভালো জানি না এবং স্কলার না, চলো আমাদের জামে মসজিদের যে ইমাম, মসজিদের যে স্কলার রয়েছেন তার কাছে নিয়ে যায় তোমাকে। সেই লোক মুসলমান হলো, সেই কাপলস টার্কি রোমানিয়ান কাপলস মুসলমান হলো এবং হয়ে তার নিজের কথায় বলতেছে তার হাতে হাজার হাজার লক্ষ লক্ষ লোক মুসলমান হয়েছে এবং সে পুরো ইউরোপের মধ্যে শত শত মসজিদ সে বানিয়েছে। তো শুধু একটু সুন্দর আখলাক, শুধু একটু সুন্দর আমাদের এই খুব বেশি না, আপনি ইউটিউবে গেলে এখনও তো সেই লোক জীবিত রয়েছে। তা আপনার ইউটিউবে দিয়ে আপনি সার্চ করেন রোমানিয়ান নিউ মুসলিম, হাউ হি বিকেম এ মুসলিম, তাহলে আপনি খুঁজে পেবেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন হুসনু খালিকাতিন, যে সুন্দর আখলাকের দ্বারা আমি আপনি আমাদের এই সুন্দর দুনিয়াকে আরও সুন্দর সুন্দর করতে পারবো, সেজন্য একটি সুন্দর আখলাকের প্রয়োজন। আর সবচেয়ে বড় 4 নম্বর যে জিনিসটি, ইফাতুন ফি তোয়ামা। সত্যি বলতে আমাদের সমাজের মধ্যে এখন হারামে ছড়াছড়ি, অন্যের মাল কীভাবে জব্দ করা হবে, অন্যের সম্পদ কীভাবে সরকার দ্বারা জব্দ করা হবে, সরকারি মাল কীভাবে চুরি করা হবে, কীভাবে মোটা অঙ্কের রেশোয়া দিয়ে, সুদ দিয়ে, ঘুষ দিয়ে, হ্যাঁ, তারপরে আপনার এই গিফটের নামে ঘুষ দিয়ে কীভাবে কাজ আদায় করতে হবে, সব কিছুতে মধ্যে হারামে পরিণত। যে দোকানদার সেও মিথ্যা বলে, আর যে দোকানদার প্রত্যেকটি কাস্টমার সাথে মিথ্যা কথা বলে বিজনেস করতেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, ইফাতুন ফি তোয়ামা, তুমি যদি তোমার ব্যবসার মধ্যে, তোমার কাজ কারবার মধ্যে, অফিসের মধ্যে তুমি যেই পর্যায়ে রয়েছে যদি সত্যি সত্যি কাজ করো, তা আল্লাহ সুবহানাহু তোমাকে বরকত দান করবেন। তো প্রিয় দর্শক, আসুন আমরা এই 4টি কাজ, ইমানের যে ফারায়েজে যে কাজটি রয়েছে, ইমান, নামাজ, রোজা, হজ, যাকাতের পরে যে 4টি কাজ, আবার আমি আপনাদেরকে রিমাইন্ড দিচ্ছি, সিদকু ফি হাদিসিন, প্রত্যেকটি কাজ কথা সত্যবাদিত হওয়া, হিফজু ফি আমানাতিন, এবং হিফজু আমানাতিন যে আমানতকে রক্ষা করা, হুসনু খালিকাতিন নিজের আখলাক এবং ম্যানার্সকে সুন্দর করা, ইফাতুন ফি তোয়ামা এবং হারার সাথে থাকা, হারাম থেকে মুক্ত হওয়া। এই 4টি কাজ যদি আমরা করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাত আমাদেরকে সাকসেস করবেন, দুনিয়াতে সাকসেস করবেন এবং দুনিয়ায় আমি সুন্দর জীবনযাপন করতে পারবো, এই আশা রাখে আজকের মতো আমাদের ইসলাম জীবন শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এই আখলাক এবং এই ম্যানার্সগুলো আমাদের অন্তরের ভিতরে, আমাদের সামাজিক জীবনে, পারিবারিক জীবনে এবং ব্যক্তিগত জীবনে নিয়ে আসার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।